মাই গড, দেশে যে এত আকাল লাগছে এটা তো জানতাম না। আমি তো পুরা ব্যাককেল হয়ে গেছি রীতিমতো। বাজার করে নিয়ে আসছি, আরো অনেক কিছু আনছি, ডিম টিম ওগুলো সব তো আর যাই হোক গুজবাজ করে রাখছি। আলু পেঁয়াজ 60 টাকা কেজি, আলু 50 টাকা কেজি, যাই হোক ওগুলো তো সুন্দর সুন্দর অভ্যস্ত হয়ে গেছি। শাক নিলাম 20 টাকা 2 মুঠা, মিষ্টি কুমড়া নিলাম হচ্ছে 20 টাকার, আর টমেটো নিচ্ছে 30 টাকা কেজি, হাফ কেজি নিয়ে আসছি। যাই হোক আজকে হলো এটার কথায় আসি, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি এখন আমি। এটা নিয়ে কথা বলবো, এটা কি মনে হয় আপনাদের একটু জানাবেন আমাকে। এই যে খুল্লা লইছি, মানে এক কথা যারা কয় এটারে খুল্লা ফেলাইছে, কি মনে এটা আপনাদের? বাংলা কথা কমু, বাঙ্গি বাঙ্গি চিনেন? বাঙ্গি অনেকে কোন দেশে কি কন আমি জানি না, যদি আপনারা জানি না থাকেন অন্য কোনো নাম থাকে কইতে পারেন। আমার দেশে কয় বাঙ্গি, এটারে বাংলা কথা যারা কয়। তো জাগ্গা বাঙ্গি ডান্সি 100 টাকা দিয়া, মানে এই যে দেখেন আমি এইটা সাইজটা দেখাই আপনাকে, এই যে হাতটা দিয়ে আমি এতটুকু করে ধরতে পারছি, মানে আমার এরকম ছড়াইতেও হয় না, এরকম করে ধরছি। এটার দাম নিছে 100 টাকা। গরমের মধ্যে তো মনে করছে যে এখন বাঙালিরে পাইছি, এই ছুটে আবার বাঙালি দিয়া মানে বাঙালি কাছে একটু মানে ব্যবসা করে নি। তো রোজা ঈদের কাছাকাছি সময় আসলে হচ্ছে গরুর মাংস, রমজানে বেগুন, মানে এই জাতীয় কিছু খাবার থাকে না, মানে যখন যেটা চলে বেশি, চিনি লেবু এইগুলা বাড়ায় রমজানে, ঈদে বাড়াই হইতাছে আপনার গরুর মাংস, এখন আবার গরমে বাড়াইতেছে এই যে বাঙ্গি, এইটুকু বাঙ্গি যেটা আমার হাত দিয়েও ধরা যায় না, মানে এটার দাম নিছে 100 টাকা। তো যাজ্ঞা সমস্যা নাই, আল্লাহ খাইতে তৈব, বুঝো নাই, বাঁচতে তৈব, যে গরম এগুলা না খেলে বাঁচুন কেমনে। 10 টাকা করে লেবুর শরবত খাইছি খালি লবণ দিয়া, বিট লবণ। তো যাজ্ঞা এটারে কেমনে খামো এটা আপনি দেখাই, আমি যেমনে খাই এমনি আপনাকে দেখাই লই আগে আর কি। তো এটারে আমি আগে কাইটটা লই, তারপরে আইতাছি আপনাকে আবার কাছে ফিরে। তো এই দেখেন 100 টাকার বাঙ্গি কেনার পরে এই যে এরকম, আর এটা এই যে খাপড়ার মতো হয়ে গেছে, খুলে লইছে অন্টু কাইটটা লই। তো যাই হোক এগুলো কিন্তু আমার কাটাকাটি হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এটি কিন্তু এককালে মানে ওই যে ব্যালেন্ডার করে ওটিও কিন্তু কত করে খাইতে পারেন। তো আমি ব্যালেন্ডারে খাবো না, আমার এমনি মজা লাগে, ভালো লাগে না ব্যালেন্ডারে। আমি যেভাবে খাই সেটা আপনার দেখাইতেছি। এখন একটু চিনি দিয়ে দিতেছি, একটু বেশি করে চিনি দিবেন, একটু মিষ্টি মিষ্টি লাগবে, দিয়ে দিবেন হালকা একটু লবণ, চাইলে বিট লবণ দিতে পারেন, আমার কিন্তু বিট লবণ আছে তো আমি নর্মাল লবণটাই দিতেছি। এখন এইগুলো সুন্দর করে গুডুন্নাটের করে এরকম করে মাখায় লইবেন, এরপরে খাইয়া লাইবেন, শেষ। এটা যে কত চমৎকার খাইতে, আপনারা যদি একবার খান তাহলে বুঝবেন। আমার তো অসম্ভব পছন্দের, অসম্ভব। খাইয়া দেখি তো, খুবই টেস্ট, খুবই টেস্ট। সবাই ভালো থাকলে, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।